ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ হারের ধকল সামলানোর মধ্যেই লিটন দাসদের সামনে এখন হোয়াইট ওয়াশের চোখ রাঙানি। নেপালের কাছে ক্যারিবীয়রা সিরিজ হেরে নাস্তানাবুদ হলেও বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তারা যেন দুর্বার। কাল চট্টগ্রামে সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টি-20তে স্বাগতিকদের মুখ রক্ষার চেষ্টায় একাদশে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন। ডেস্ক রিপোর্ট বসন কবিরের। মাঠের রোমাঞ্চের জায়গায় এখন শঙ্কার মেঘ। সিরিজ হারানোর ক্ষতটা মিডল অর্ডারের ব্যর্থতায় দ্বিতীয় টি-20তে এতটাই বিকট হয়েছে যে প্রশ্ন ছুঁয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটারদের সামর্থ্য নিয়ে। হতাশার চাদরে ঢাকা পড়া স্বাগতিকরা এদিন অনুশীলন ও গণমাধ্যম দুটোই এড়িয়ে গেছে। সিরিজ হারানোর পর এই ম্যাচ নিয়ে নিজেদের শেষ সম্ভ্রম রক্ষা প্রবল আকাঙ্ক্ষা ছিল তানজিদ তামিমের কণ্ঠে। অপরিবর্তিত স্কোয়াড হলেও একাদশে মিডল অর্ডারের নির্ভরতা বাড়াতে পরিবর্তন আসতে যাচ্ছে বেশ কয়েকটি। হয়তোবা আমাদের জন্য একটা খারাপ সময় যাচ্ছে, আমরা কনসিস্টেন্সি এভাবে ব্যাটসম্যানরা ক্লিক করতে পারতেছি না। তো আমাদের খুঁজে বের করতে হবে যে আমরা কীভাবে কনসিস্টেন্ট হতে পারি আরও, এবং কিভাবে এই মিডল ওভারগুলোতে আরও ডট বলসের সংখ্যা কমায় কীভাবে আরও স্ট্রাইক রোটেট করে খেলাটাকে বড় করতে পারি। তো এটাই আমাদের সবাই বসে খুঁজে বের করতে হবে সবাইকে। চট্টগ্রামের ব্যাটিং উইকেটে বাংলাদেশকে সেকলবন্দি করার পর ক্যারিবীয়রা এদিন অনুশীলন করেছে। এই কয়েক মাস আগেও যারা নেপালের কাছে উড়ে গেছে, ভারতের কাছে পাত্তা পায়নি, তাদের কাছেই স্বাগতিকরা দাঁড়াতে ব্যর্থ। এক ম্যাচ জিতলেই লিটনদের হোয়াইট ওয়াশ করাটাও হয়ে যাবে উইন্ডিজের। তৃতীয় টি-20 জিতলেই তো আমরা বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে পারবো। পুরো সিরিজে আমরা সেভাবে খেলেছি, তাতে সেদিকেই নজর। এখন সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। হোয়াইট ওয়াশ এড়ানোর এই লড়াইয়ে বেরিয়ে এসেছে বাংলাদেশের ক্রিকেটের লুকোনো ছবিটাও। মাঝের ইনিংস টানার মতো ধৈর্যটাই যে নেই অনেকের। বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।